যে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ বা ইদানিং যে আমরা দেখছি যে অনলাইন জুয়া, এটা কিন্তু খুব একটা খারাপ অবস্থা। এই যে বিভিন্ন আইপিএল বা অন্যান্য বিশ্বকাপ যখন হয়, তারা এই জুয়া খেলছে, এই যে নেক্সট বলে 4 মারবে না 6 মারবে, এগুলা নিয়ে একটা আপনাদের এই একটা যুব সমাজ এই কাজগুলো করে থাকে। এছাড়া কিশোর গ্যাং একটা কথা আপনারা ইদানিং শুনে থাকেন সকলে, যেটা মাথাচাড়া দিয়ে উঠছে। এই যে এই বিষয়গুলো আমি বন্ধ করতে চাই এবং না করতে পারে আপনারাই বিপদগ্রস্ত হবেন। আমি আশা করব যে 1000 জন পুলিশ আমার না, সমস্ত 12 লক্ষ পুলিশ জনগণই আমার পুলিশ। আমার হাতকে শক্তিশালী করবে, আমাকে মেসেজ দেবে, আমাকে তথ্য দেবে, আমার সাহায্য নেবে। আমি এই পর্যায়ে করে 2250টা মসজিদে আমার লোকজন যাবে। আমার তো এত লোক নেই, আমি একসাথে দিতে পারবো না। আমার মহিলা পুলিশ মানুষের সাথে আমি বসেছিলাম, বিশেষ করে আমি বসে কিভাবে সুন্দর একটা পিরোজপুর গড়া যায় সেই ব্যাপারে তাদের সাথে আমি মত বিনিময় করেছিলাম। আমি এখানে আমার এই যে মেসেজগুলো আমি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আমি হিসাব করেছি যে আমাদের পিরোজপুরে কতগুলো মসজিদ আছে। তাতে আমি দেখলাম যে আমাদের 2242টা, মোটামুটি 2250টা মসজিদ আছে। এখানে আমার কিছু মেসেজ আছে আপনাদের উদ্দেশ্যে, সেই মেসেজগুলো আমি সারা পিরোজপুরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের 503টা মসজিদে একযোগে এই কার্যক্রম হবে। আমার মেসেজটা পিরোজপুরে আপনারা জানেন 7টা উপজেলা আছে, 7টা থানা আছে, আমার 7টা থানা এলাকাতে আমার এই মেসেজটা সবাইকে পৌঁছে দেবে। আমি এখানে জয়েন করার পর আমি চেয়েছি একটা সুন্দর একটা জনপ্রত্যাশা, জনগণ যেভাবে চায় সেরকম একটা প্রত্যাশা পুলিশ বাহিনী মানে পুলিশের কার্যক্রম করব, এরকম একটা মতামত ব্যক্ত করেছিলাম সবার সাথে। আপনারা জানেন পিরোজপুরে 12 লক্ষাধিক লোক আছে, কিন্তু আমার পুলিশ সদস্য মাত্র 1000 জন। আমার টোটাল পুলিশ 7 থানা সহ অন্যান্য বিভাগ মিলে আমরা 1000 জন আছি। তাহলে আপনাদের এই যে সেবাটা আমরা দেব, তাতে 1200 জন লোকে কিন্তু একজন পুলিশ করে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যে 300-400 এরকম এই 300-400 জনে একজন পুলিশ আছে। তা আমরা তো রাতারাতি এটা চেঞ্জ করতে পারবো না যে আমরা এই 1200 জন থেকে তো হঠাৎ করে নামিয়ে আনতে পারবো না। আমাদের দেশের তো সেই ক্যাপাসিটি এখন নেই, হয়তো অদূর ভবিষ্যতে হবে। কিন্তু আমি মনে করি যে না, আমার হাত এই 1000 জনই না, এই পুরা 12 লক্ষ মানুষ আমার হাত। আমি এইটা মনে করি যে পিরোজপুরের যে 12 লক্ষ লোক আছে তারা আমার এক একজন পুলিশ, তারা আমার হাতকে শক্তিশালী করবে। আমি যেরকম পুলিশিং চাচ্ছি অথবা জনগণ যেরকম পুলিশিং চাচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশটা কিন্তু গোছানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা পিরোজপুর গুছাবো, অন্যান্য যারা জেলা আছে তারা অন্যান্য জেলা গুছাবে, এইভাবে তো পুরো বাংলাদেশটা আমরা গুছিয়ে ফেলতে পারবো। আপনাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য থাকবে যে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ বা ইদানিং যে আমরা দেখছি যে অনলাইন জুয়া, এটা কিন্তু খুব একটা খারাপ অবস্থা। এই যে বিভিন্ন আইপিএল বা অন্যান্য বিশ্বকাপ যখন হয়, তারা এই জুয়া খেলছে, এই যে নেক্সট বলে 4 মারবে না 6 মারবে, এগুলা নিয়ে একটা আপনাদের এই একটা যুব সমাজ এই কাজগুলো করে থাকে। এছাড়া কিশোর গ্যাং একটা কথা আপনারা ইদানিং শুনে থাকেন সকলে, যেটা মাথাচাড়া দিয়ে উঠছে। এই যে এই বিষয়গুলো আমি বন্ধ করতে চাই এবং বন্ধ করতে কিন্তু আপনাদের সহায়তা লাগবে। আমি বলেছিলাম যে আমার একাগ্র ঘটছে, অমুকের ওইখানে মাদক বিক্রি হচ্ছে, ওখানে অনলাইন জুয়া হচ্ছে, বা ওইখানে ইফটিজিং এর ঘটনা ঘটছে, বাল্য বিবাহের ঘটনা ঘটছে। আপনি কিভাবে জানাবেন? আমার লোক এখানে আছে, আমার কার্ড এবং আমার মোবাইল নম্বর সবাইকে আমরা দিয়ে যাচ্ছি। এখানে আমার অফিসার ইনচার্জের নম্বরও থাকবে, এই কার্ডগুলো দিয়ে দাও তোমরা যারা আছো, আমার নম্বরটা। তারপরে যদি আপনারা একটু রেখে দেন নম্বরটা, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা আমাকে বলবেন, স্যার এই সমস্যা, আমি আপনাদের সেবার ব্যবস্থা করে দেব, যে আমরা করে যাব। এখানে কিন্তু অন্যান্য আরো অনেক ডিপার্টমেন্ট আছে। আজকে দাও, সবাই কার্ড পাবেন, কার্ড আছে পর্যাপ্ত। আমার শুধু ওই একটা কথায়, আপনাদের মেহমান, হয়তো আল্লাহ আমাকে যতদিন রিজিক রেখেছে আমার এখানে, আমি ঠিক ততদিন থাকবো।